আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট থেকে এক ভাই হঠাৎ কল দিয়ে বলতেছে, ভাই আমার কাছে দুইটা সিল্কি মোরগ আছে কিন্তু মুরগি নাই, কি করার? তখন আমাকে নক দিল ফেসবুকে, নাকি আমাকে পাইছে। পাওয়ার পর আমার ভিডিও দেখি সরাসরি ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে এসে নক দিছে, ভাই আমার একটা ফিমেল লাগবে, দিতে পারবেন? মহিলা। আমি বলছি অবশ্যই আমার কাছে ফিমেল আছে, তোমার যা লাগে নিতে পারবে। অবশেষে ও আমার কাছে দুইটা ফিমেল ছিল, ও চয়েস করছে এখান থেকে একটা। তো অবশেষে ওর জন্য আমি ফিমেলটা বাইর করলাম। দেখেন তো কেমন এই ফিমেলটা। যখন ফিমেলটা নিয়ে সব কথাবার্তা হয়ে গেছে, মালটা চলে যাবে, সিলেট পাঠাবো কুমিল্লা থেকে, হঠাৎের মধ্যে বলতেছে, ভাই ভিডিও কলে একটু দেখাবেন। তখন ভিডিও কলে দেখতে যায়, ব্রাহ্মাগুলো দেখে, ব্রাহ্মা দেখে এবার আরও পাগল হয়ে গেছে, ভাই আমার ব্রাহ্মা লাগবে। তো আমি বললাম কত পিস নেবেন? বলতেছে ভাই আমাকে এক জোড়া দেন, হাসি মুখে। তো আমি বলছি কোনো সমস্যা নাই, আপনার যত পিস লাগে, এক পিস নিলেও নিতে পারবেন, দুই পিস নিলেও দুই পিস নিতে পারবেন, 10 পিস, কোনো বাধা নাই, যার যতটা লাগে। তো অবশেষে বড় ভাই উনি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে ওই সিল্কি মুরগিটার সাথে দুইটা ব্রাহ্মা মুরগি দিয়ে দিবেন, ছোটো ছোটো বাচ্চা 1 মাসে। তো আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে কোনো সমস্যা নাই। আদর করে দিলাম সিল্কিটাকে, যেহেতু ছোটো থেকে বড় করছি। তো সাধারণত কিছু মোরগ আছে আমরা আনি সেল করি, আবার কিছু মুরগি আছে আমি ছোটো থেকে তাদেরকে ফালি, এগুলোর প্রতি একটু মায়া বেশি। তো আজকে যেটা দিয়ে দিলাম সেটা তো বুঝতে পারছেন, একটু আদর করে দিলাম যেহেতু। কিন্তু ভাবছিলাম একই কার্টনের মধ্যে সিল্কি এবং ব্রাহ্মাগুলো দিব, কিন্তু চিন্তা করে দেখলাম একই কারণে যেতে দিব, লং টাইমের জার্নিং, 8-10 ঘন্টা বাসা থাকবে, হয়তো বাচ্চাগুলোকে সিল্কিটা ওগুলোকে আক্রমণ করতে পারে, বা যে কোনো চাপে মুরগিগুলো ক্ষতি হতে পারে। লাস্টে চিন্তা করি ছোট্ট একটা কার্টনের মধ্যে দুটা দিয়ে দিলাম, এই কার্টনটা আবার এটার ভিতরে ঢুকে দিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন সুন্দর করে আমি ছোট্ট প্যাকেটের ভিতরে এটা প্যাকেটিং করে দিলাম, চতুর্দিক দিয়ে ভালো করে কেটে দিলাম, যাতে তাদের কোনো দুর্ঘটনা বা কোনো অক্সিজেনের কোনো দুর্ঘটনা ঘাটতি না দেখা দেয়। অবশেষে সুন্দরভাবে এটাকেও প্যাকেট করলাম, প্যাকেট করে আবার ওটার ভিতরে ঢুকাই দিলাম। এবার সুন্দরভাবে তারা লং টাইম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেহেতু আমরা কার্টনের ভিতরে আরেকটা কার্টন দিয়ে দিচ্ছি। অবশেষে বড় ভাইটা সিলেট থেকে আমাদের থেকে এই মুহূর্তে এক কথা বলতে গেলে সিল্কি মুরগির একটা ফিমেল নিচ্ছে, সাথে ব্রাহ্মা এক জোড়া নিচ্ছে। বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যেটা আর কি ব্রাহ্মা। অবশ্য ব্রাহ্মার সম্পর্কে অনেকে জানেন, না জানলে আপনারা জেনে নিতে পারবেন, ইন্টারনেটে ঘাটাঘাটি করলে হয়তো ব্রাহ্মার সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে 22 জন আমি প্যাকেটিং করছি। যারাই নিচ্ছেন কম বেশ, কেউ খামার এসে নিতে আসেন, আমাদের খামার কুমিল্লা 14 গ্রাম মিয়া বাজার। আর যদি বেশি দূর দূরান্ত হয় সাধারণত আমি বাসের মাধ্যমে পাঠাই দিই, বাসের মাধ্যমে মালটা তুলে দিই, ওখানে স্থানে তাদের এলাকায় যে বাস চলে যায় ওই বাস থেকে তিনি রিসিভ করে নেয়। এই বাইটাও এভাবে নিচ্ছেন, সিলেট সুনামগঞ্জে মূলত মালটা যাবে। তো আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমি বাসে উঠে দিছি, সুন্দর করে এটা চলে যাবে সকাল বরাবর 10টা বাজে বাসে দিয়েছি, হয়তো ফুসতে ফুসতে মাগরিবের সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো কার্টনটা কীভাবে দিয়েছি ভিতরে, আশা করি মুরগিটা কিছু হবে না, যেহেতু চতুর্দিক দিয়ে ভালো করে কাটে দিয়েছি, যাতে বাচ্চাগুলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই কারণে এভাবে বেশি করে কাটে তারপর এটা ভিতরে ঢুকাই দিছি, মুরগিগুলো যাতে সমস্যা না হয়। ইনশাআল্লাহ দেখতে পারবেন সম্পূর্ণ প্যাকেট করার পরে কীভাবে নিব, ঠিক এভাবে নিব, চতুর্দিক কাটে সেপটা করি। দেখেন তো এবার সুন্দর করে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওকে, বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।